নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঠিক সেবক মোড়ে, শিলিগুড়ি সেবক মোড়ে একটি বড় কন্টেনার গাড়ির ধাক্কায় কিন্তু উপড়ে পড়লো একটি বিশাল আকার গাছ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একটা বিশাল আকার গাছ কিন্তু উপড়ে পড়েছে এই মুহূর্তে শিলিগুড়ি সেবক মোড়ে একটি বড় লরির ধাক্কায়, বেপরোয়া লরির ধাক্কায় কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে লরিটি কিন্তু এই গাছটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় এবং গাছটি পড়াই এই এলাকার যে ইলেকট্রিক লাইন রয়েছে সেই তার সমস্ত কিছু কিন্তু ছিঁড়ে যায় এবং গোটা এলাকা কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। শিলিগুড়ি সেবক মোড়ে এক বিশাল আকার গাছ কিন্তু এই মুহূর্তে উপড়ে পড়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে। শিলিগুড়ি সেবক মোড়ে একটি লরি কিন্তু এই গাছটিকে ধাক্কা মারে এবং গাছটিতে ধাক্কা মারার পরেই কিন্তু গাছটি উপড়ে পড়ে। এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে শহর শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় যেখানে বলা হচ্ছে গাছ লাগাতে, সেই জায়গায় এক বেপরোয়া লরির ধাক্কায় এক বিশাল আকার গাছ কিন্তু উপড়ে পড়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা। তারা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং পাশাপাশি উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। কারণ এই যে যাতায়াতের রাস্তাটি, অর্থাৎ সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড়ের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কিন্তু সম্পূর্ণরূপে যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সমস্যা হয়েছে এবং এই মুহূর্তে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা কর্মী রয়েছে তারা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা চেষ্টা করব প্রত্যক্ষদর্শীদের সাথে একটু কথা বলার জন্য। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে তোমার বড় একটা গাড়ি আসছিল কন্টেনার, ও এসে এটা পুরো মারে দিচ্ছে। ওখানকার টোটোওয়ালা অটোওয়ালা সবাই দাঁড়াতে বলছে, দাঁড়ায়নি, ও বুঝতে পারেনি। ওই সাইড থেকে গাছটা এদিকে পড়ে যাওয়ার পরে এখানটায় তোমার এই পোলের মধ্যে পুরো আগুন ধরে গেল। ধরার পরে এই গাড়িটা ওখানে রাখা হচ্ছে সাইড করে। ট্রাকটা কোথায়? ট্রাকটা ওইখানটায় আছে, ওখানে ট্রাকটা আগে আছে। আর গাড়ির চালক ওখানেই আছে। পুলিশ এখানকার খালি আসছিল, এখানকার ট্রাফিক বললো। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একজন কিন্তু জানিয়েছিলেন যে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার ব্রিগেডের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে এই গাছটিকে রাস্তা থেকে সরানোর জন্য। এবং একজন প্রত্যক্ষদর্শী, যখন আমরা লাইভ শুরু করি সেই সময় কিন্তু তিনি জানিয়েছিলেন যে ট্রাক চালক কিন্তু পালিয়ে গিয়েছে এবং অপরদিকে আরেকজন প্রত্যক্ষদর্শী বলছেন যে না, ট্রাক চালকটিকে কিন্তু অটো টোটো যারা এখানে রয়েছে, অটো টোটো স্ট্যান্ড আমরা বলে থাকি, তারা কিন্তু দাঁড় করিয়েছে এবং কিছুটা দূরেই সেই ট্রাকটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এমনটাই কিন্তু সেই প্রত্যক্ষদর্শীর বক্তব্য। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন রয়েছে, গোটা ঘটনার তদন্ত কিন্তু পুলিশ প্রশাসন করছেন। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। শিলিগুড়ি সেবক মোড়ে এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় উপড়ে পড়লো একটি গাছ। বিশাল আকার এক গাছ কিন্তু উপড়ে পড়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং একজন কমেন্ট করেছে যে গাছটা ভেঙেছে তাকে দিয়ে 100টা গাছ লাগানো উচিত। সত্যিই তাই, তার কারণ এই বিশাল আকার গাছ এক জায়গায় যেখানে বলা হচ্ছে শহর জুড়ে গাছের সংখ্যা ধীরে ধীরে কমছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিশাল আকার গাছ কিন্তু ভেঙে পড়েছে শিলিগুড়িতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের তার গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে অন্ধকারচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। এবং ইতিমধ্যে দমকলের যারা কর্মী রয়েছে তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন গাছটিকে রাস্তা থেকে সরিয়ে
যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় সেই দিকে কিন্তু নজর রাখছেন তারা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সেবক মোড় থেকে। শিলিগুড়ি সেবক মোড়ে এক বেপরোয়া লরির ধাক্কায় গাছ উপড়ে পড়ে এবং স্বস্তির বিষয়, যে সময় এই গাছটি উপড়ে পড়ে সেই সময় এই জায়গায় কিন্তু কেউ ছিল না। স্বাভাবিকভাবেই এই জায়গায় দিয়ে যদি গাড়ি চলাচল করতো, এই জায়গা দিয়ে যদি সাধারণ মানুষ যাতায়াত করতো, তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারত, গাছের নিচে চাপা পড়তে পারতো অনেকে। তবে স্বস্তির বিষয়, যেহেতু রাত 9:30টার পর এই ঘটনাটি ঘটে, স্বাভাবিকভাবেই রাস্তাঘাট খানিকটা ফাঁকা ছিল, সেই জন্য কিন্তু কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। তবে এই বিশাল আকার গাছ কিন্তু উপড়ে পড়েছে একটি লরির ধাক্কায়। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং এক বিশাল আকার গাছ কিন্তু বেপরোয়া লরির ধাক্কায় উপড়ে পড়েছে। স্বস্তির বিষয়, সেই সময় এই জায়গা দিয়ে কোনো সাধারণ মানুষ, পথচলতি মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল না এবং খানিকটা দূরেই আমরা জানি অটো টোটোর স্ট্যান্ডগুলি রয়েছে, তারাও কিন্তু এই জায়গায় ছিল না। সেই জন্য কিন্তু হতাহতের কোনো খবর নেই, সেটা কিন্তু স্বস্তির বিষয়। তবে এক বিশাল আকার গাছ কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছে শিলিগুড়ি সেবক মোড়ে, ঠিক শিলিগুড়ি সেবক মোড়ে। শিলিগুড়ি সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড়ের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু এই বিশাল আকার গাছ ভেঙে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ইতিমধ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা। ইলেকট্রিক ডিপার্টমেন্ট কিন্তু এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা তারা তাদের কাজ চালাচ্ছে এবং তার পাশাপাশি যারা দমকল কর্মী রয়েছে তারা কিন্তু গাছটিকে কেটে সরানোর কাজ চালাচ্ছে, যাতে রাস্তা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে এই গাছটিকে সরানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা, যাতে সাধারণ মানুষের যান চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়া হয়। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি সেবক মোড়ে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল গাছ এবং এই মুহূর্তে কিন্তু সেই গাছটিকে কেটে সরানোর কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। স্বস্তির বিষয়, সাধারণ মানুষ যদি এই সময়, যে সময় গাছটি ভেঙে পড়ে, সেই সময় সাধারণ মানুষ যদি এই জায়গা দিয়ে যাতায়াত করতো, তাহলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে বড় কিন্তু বিপত্তি আজ ঘটতে পারত শিলিগুড়িতে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বস্তির বিষয় যে কোনো মানুষের কিন্তু হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ঘটনার খবর পেয়ে রাস্তা বন্ধ হয়ে রয়েছে এমনটা খবর কিন্তু গিয়ে পৌঁছায় দমকল বিভাগের কর্মীদের কাছে। ইতিমধ্যে দমকল বিভাগের টিম কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু অতি দ্রুত গাছটিকে কেটে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। শিলিগুড়ি সেবক মোড়ে এই মুহূর্তে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় কিন্তু একটি বিশাল আকার গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন, একটি বিশাল আকার গাছ কিন্তু উপড়ে পড়েছে এবং সেই ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে এলাকায় চাঞ্চল্য রয়েছে। গোটা এলাকার ইলেকট্রিসিটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে। ট্রান্সফরমারে কিন্তু আগুন ধরে গিয়েছিল, এমনও কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। এবং এই মুহূর্তে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে
দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে গাছটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছে, যাতে সাধারণ মানুষের যান চলাচলের জন্য রাস্তাটি পুনরায় খুলে দেওয়া যায়। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।